দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেসে লগ ইন করবেন। লগ ইন করার পর এই যে দেখতে পাচ্ছেন আমি লগ ইন করলাম। প্রথমে এখানে দেওয়া আছে যে আপনারা যেটা লগ ইন আইডি দিবেন, লগ ইন পাসওয়ার্ড দিবেন আর কি। এই লগ ইন পাসওয়ার্ড এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে আপনার লগ ইন পাসওয়ার্ড দিতে বলতেছে। লগ ইন পাসওয়ার্ড আপনাদের যেটা মনে হয় সেটাই দিয়ে দিবেন, তবে অবশ্যই একটু হাত দিবেন যেন কেউ বুঝতে না পারে। উপরে দিতে হবে একটা পাসওয়ার্ড, নিচে আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তবে এখানে যে তিনটা রুলস দিচ্ছে যে অবশ্যই একটা ক্যাপিটাল হাতে লেখা লাগবে, অবশ্যই একটা স্মল হাতে লেখা লাগবে এবং অবশ্যই একটা ডিজিট লাগবে অর্থাৎ নাম্বার লাগবে, সেগুলো দিতেই হবে পাসওয়ার্ডে আপনাদেরকে। আপনারা যদি সবগুলো ছোট হাতে দেন তাহলে কিন্তু আর হবে না, আবার বড় হাতে দিলেও হবে না। এখানে আমাদের পাসওয়ার্ডটা দেওয়া শেষ, আমরা চলে গেলাম পরবর্তী ধাপে। পরবর্তী ধাপের পরেই চলে আসবে এখানে টাইম সেটিং। টাইম সেটিংয়ে আপনারা অবশ্যই এই টাইম সেটিংটা ঠিক করে রাখতে হবে। এমনি কনফিগারেশন হয়ে যাবে, এমনি নেটও চালু হবে, কিন্তু সমস্যাটা হবে কোথায়? সমস্যাটা হবে নেট স্পিড এই প্রবলেম দেখা দেবে। এই যে সব রাউটারে আছে এই ফাংশনগুলো। টাইম সেটিং অবশ্যই ঠিক করে রাখবেন। আমিও ঢাকা করে দিলাম। পরবর্তী ধাপে চলে গেলাম। পরবর্তী ধাপে যাওয়ার পর এখানে পিপিওইএস সিলেক্ট করবেন। পিপিওইএস সিলেক্ট করবেন। পিপিওএস সিলেক্ট করার পর পরবর্তীতে ধাপে যাবেন। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউজার নেম। আপনাদের আইএসপি থেকে যে ইউজার নেম দিবে, আমি আবারও বলতেছি, যেটা আইএসপি থেকে ইউজার নেম দিবে সেই ইউজার নেমটা বসাবেন। আর আইএসপি থেকে যে এখানে পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ডটা আপনারা বসাবেন। এখানে ভুল করেও অনেকজনই এটা ভুল করে যে তাদের মতে যে তাদের নাম অথবা তাদের পাসওয়ার্ড এখানে বসায় রাখে, পরে আবার বলে যে ভাই আমার নেট চালু হয় না, নেট চালু হয় না, যখন মানে কনফিগারেশন করে আর কি দ্বিতীয়বার রিসেট মারার পর। অবশ্যই এই ভুলটা করা যাবে না। এখানে উপরে অবশ্যই আইএসপি থেকে যে ইউজার নেম দেওয়া আছে সেটা দিতে হবে, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই যেটা আইএসপি থেকে পাসওয়ার্ড দিবে সেটা দেওয়া লাগবে। এটা দেওয়ার পরে আমরা নেক্সট চলে আসলাম। নেক্সটে চলে আসে এই যে এখানে দেখেন ডুয়েল ব্যান্ড রাউটার এই সিস্টেমটা, এই রাউটার সিস্টেমটা একটা ভালো। এই যে আমি কাজ করতেছি দেখতে পারবেন আপনারা যে যদি আপনি 2G যা কিছু করবেন 5Gটা তো সেম হয়ে যাবে। এটা আবার থেকে লিখতে হয় না, 2Gর জন্য আলাদাভাবে লিখতে হবে আর 5Gর জন্য আলাদাভাবে লিখতে হবে, এরকম না। এই যে আমি 2Gতে নাম বসাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি নাম বসাই দিলাম। এই যে দেখেন এখানে আমার নাম বসাচ্ছি। এই যে দেখেন এখানে আমি যে উপরে যে নামটা বসাচ্ছি 5Gতেও সেম নামটা চলে আসছে। এই সিস্টেমটা এই রাউটারটা খুব ভালো করছে যে 2Gতে যা বসাবেন 5Gতে অটোমেটিকলি তা বসে যাবে। এই যে আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি, 2Gতে যা পাসওয়ার্ড দেবো 5Gতেও সেম পাসওয়ার্ড চলে আসবে। এই রাউটারটা এদিক দিয়ে খুব ভালো করছে। আপনারা ক্লিয়ারভাবে দেখে নিন আরেকবার যে পাসওয়ার্ড আমি কোথায় বসাচ্ছি, যেটা লোকাল পাসওয়ার্ড, আর যেটা লোকাল ইউজার নেম কোথায় বসাচ্ছি, আর যেটা আইএসপি থেকে ইউজার নেম আর আইএসপি থেকে পাসওয়ার্ড সেখানে সেটাই বসাতে হবে, নাহলে আবার নেট চালু হবে না। স্ক্রিনে বলতেছে যে আমি কিন্তু শুধু 2Gটা চেঞ্জ করছি, 5Gটা কিন্তু করি নাই। অটোমেটিকলি 5Gটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সিস্টেমটা আবার অনেক ভালো। আর এই 2G এবং 5G চেনার উপায় হচ্ছে এই যে দেখেন এরপরে আছে 2G, নিচে আছে 5G। আমরা চলে আসলাম নেক্সটে আসার পর আপনাকে একবার দেখাই দিচ্ছে যে আপনি কোনটার কি ইউজার নেম, কোনটার কি নাম দিচ্ছেন, 5Gটার কি নাম দিচ্ছেন, 5Gটার কি পাসওয়ার্ড দিচ্ছেন, আর 2Gটার কি নাম দিচ্ছেন, 2Gটার কি পাসওয়ার্ড দিচ্ছেন। আপনারা ইচ্ছা করলে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন। তারপরে নেক্সটে চলে আসবেন। নেক্সটে চলে আসার পর আপনার সেভ মানে অর্থাৎ আপনার রাউটার কনফিগারেশন কমপ্লিট হওয়ার পরেও আপনাকে আরেকবার দেখাই দিচ্ছে যে আপনি কোনটার কি ইউজার নেম এবং কোনটার কি পাসওয়ার্ড দিচ্ছেন। আপনারা ইচ্ছা করলে এখান থেকে যদি মানে মনে হয় যে না আমার মনে হারায় যেতে পারে পাসওয়ার্ড, কি পাসওয়ার্ড দিলাম বা ভুল হতে পারে, আমি এখানে সহজ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা মনে করবেন হয়তো বা যে এখানে আমার হার্ড পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড লিখতে গিয়ে ছোট হাতের বড় হাতের হয়ে যায়, তখন কিন্তু মনে হারায় যায় যে আসলে কি দিলাম কি হইলো। সুতরাং আপনারা এটা স্ক্রিনশট করে রাখবেন, তাহলে এই প্রবলেমটা হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।